परिचर्चा लगती कान तको नौका कते तो हो हो हाँ हाँ ओ ना तो आड़ी आमदा थोड़ा भाग है ना। अच्छा अच्छा सकल के आरेकटी नतून भिडियोते स्वागत जानाচ্ছি আমি সুরেন্দ্রনাথ হাসদা। আজকে পরিবেশ সচেতনতা সাইকেল যাত্রা বেরিয়েছি। আজকে যাওয়া হচ্ছে জঙ্গল ঘেরা গ্রাম ডাঙ্গরঢিয়া, ওদিকে ব্যাংবুটা। আর কত দূর যাওয়া যায় সেটাই দেখা যাক, আগে দিয়ে গিয়ে দেখে নিই। আজকে যাওয়ার প্রোগ্রাম ছিল রঙিন পাহাড়, কিন্তু রঙিন পাহাড় পর্যন্ত মনে হয় পৌঁছানো যাবে না। তবুও চেষ্টা করছি যত দূর যাওয়া যায়। আর না হলে আগামীকাল হলেও রঙিন পাহাড় বেশ কিছু আরও অনেক ঘন জঙ্গলের ভিতরে অনেক গ্রাম আছে যেগুলো প্রচারের আলোয় আসেনি আর সেরকম পরিষেবাও পায় না বিভিন্ন দিক থেকে। সেই গ্রামগুলো আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা ডাঙ্গরঢিয়া গ্রামে এসে পৌঁছে গেছি। এটা ডাঙ্গরঢিয়া গ্রাম প্রায়, আর জঙ্গল ঘেরা গ্রাম তামাজুড়ির থেকে প্রায় 3-4 কিলোমিটার মতন দূরত্ব হবে। সাঁওতাল, খাড়িয়া, মাহাতো এইসব জনগোষ্ঠীর মানুষগুলো আছেন। জীবন জীবিকা খুবই সাধারণ, একদম সহজ সরল জীবন জীবিকা। তো দেখি এইখানে কিছুক্ষণ প্রচার করে আমরা ব্যাংবুটার দিকে পেরিয়ে যাব। ব্যাংবুটা 3 কিলোমিটার। এই যে এইখানের প্রাইমারি স্কুল ডাঙ্গরঢিয়া গ্রামের। আমরা এখন ডাঙ্গরঢিয়া গ্রাম বেরিয়ে ব্যাংবুটা গ্রামের দিকে বেরিয়ে পড়লাম। তো এই রাস্তাটা ব্যাংবুটো গ্রাম দিকে বেরিয়ে গেছে। এখান থেকে 3 কিলোমিটার আমরা মাইলস্টোনে দেখলাম। ও নয়া দো কই তাকোয়া ও বাপি মা হাতক কানা ও নিনা হই কানা আলু আর লেদা যা নোয়া আড়া দো ᱤᱧ ᱫᱚ ᱵᱟᱹᱧ ᱦᱟᱡᱟᱣ ᱫᱟᱲᱮ ᱦᱮᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱢᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱛᱤᱱᱟᱹᱜ 10-15 ᱠᱟᱴᱷᱟ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱢᱟ ᱥᱮ ᱟᱨ ᱵᱮᱥᱤ? 10 ᱠᱟᱴᱷᱟ ᱚᱠᱚᱭ ᱫᱟᱠᱤᱱ ও বিছানা ফটা তো হানে হানাটা দাড়ি ছেরা হানে না ওনা কদো মুজ তেকো জম কাগ কানা ওই হানে যাহার আলদা তাহা কেনা সে জম কানা পুরো তাড়া তে একদম যত রকম থেকে ও সার হকে হ্যাঁ এই আর কি রাসায়নিক তো গরুর গাড়ি, এটা গ্রামের গরুর গাড়ি। এটা দিয়েই ধান বোঝাই থেকে শুরু করে সব রকম জিনিসপাতি, খত, গ্রামের খত। আমরা এখন ডাঙ্গরঢিয়া গ্রামে একজন খুব উদ্যোগী এখানে তো মহিলা, ওনার কাছে দেখা করলাম আলু চাষ। উনি আলু চাষ করেছেন প্রায় 15 কাঠা জায়গায়। তো খুব ভালো লাগলে কথা বলে। একদম এইসব চিন্তা ভাবনা গ্রামে নেওয়া ভালো। অনেক রকম গ্রামে বেশ কিছু উন্নয়নমূলক কাজও করেছেন। তো দেখি এখন আমরা ব্যাংবুটা উদ্দেশ্যে যাব। সেইখানে গিয়ে একটু মানুষের সাথে কথা বলে আমরা আবার অন্য জায়গায় প্রচার করতে বেরো। এইভাবে ডাঙ্গরঢিয়া গ্রাম থেকে গাড়রা পাহাড় এই রাস্তাও গেছি। আমরা ব্যাংবুটা যাচ্ছি। এরকম সুন্দর রাস্তা বেরিয়ে গেছে, যেটা জঙ্গলের মাঝে। পিচ রোড খুব কম স্বভাবতই দেখতে পাওয়া যায়, কিন্তু খুব ভালো রাস্তা। পিচ রোড হয়েছে এই গোটা কত 1.5-2 বছর মতো হয়েছে। তার আগে মুরাম রাস্তা ছিল। এই জঙ্গলে প্রচুর ময়ূর দেখতে পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে অন্যান্য জীবজন্তু তো আছে, কিন্তু বিষাক্ত জীবজন্তু নেই। যে পরিমাণ আগে পাওয়া যেত দেখতে, সেই পরিমাণে এখন আর নেই। কিন্তু সৌন্দর্যর মতো এটা বিরাট বড় প্রকৃতি প্রেমিকী যেসব ওনাদের কাছে বিরাট বড় পাওনা ময়ূর, খরগোশ এইসব দেখতে পাওয়া। আজ সাইকেল যাত্রার পঞ্চম দিন। সাইকেল যাত্রার পঞ্চম দিনে আজকে রঙিন পাহাড় যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক দেরিতে বেরানোর ফলে, অনেক জায়গা, অনেক গ্রাম ঘোরার ফলে আমি রঙিন পাহাড় পৌঁছতে পারিনি।
আর আমি আপনাদেরকে দেখাবো এই সাইকেল যাত্রার মাধ্যমে বেশ কিছু জঙ্গলমহলের উলিগুলি, জঙ্গল ঘেরা গ্রামগুলো, প্রকৃতির মাঝে যে গ্রামগুলো আছে, খুব ইন্টারেস্টিং গ্রামগুলো আছে, একদম খুব কৌতূহল নিজেদের মধ্যে জাগাবে আর খুব ভালো লাগবে। আর আপনাদের যদি প্রকৃতির টান থাকে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, অনেক কিছু আপনাদেরকে দেখাবো। আর আমার সাইকেল যাত্রা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আছে পরিবেশ বাঁচাও, বনসম্পদ বাঁচাও, জীবন জীবিকা বাঁচাও। এই পরিবেশ যাত্রা প্রত্যেক বছরই আমরা করে থাকি। এবছর লম্বা সময় ধরে আমরা এই প্রকৃতি যাত্রা করছি, খুব ভালো লাগবে আর ইন্টারেস্টিং আমি আমার এই নেচার লাভার চ্যানেলে তুলে ধরবো আপনাদের। সকলকে অসংখ্য ধন্যবাদ। আরও ভিডিওটি দেখতে থাকুন, আমরা নতুন কিছু দেখাতে থাকবো। এটা ব্যাংবুটা যাওয়ার রাস্তায় ডাঙ্গরডিয়া গ্রাম থেকে। কি দারুণ দৃশ্য, একদম একদম পাহাড়ের গায়ে, এই পাহাড়ের গা ঘেঁষে ব্যাংবুটা রাস্তা গেছে। উপর থেকে যদি ড্রোন দিয়ে দেখানো যায়, একদম চোখ জোড়ানো পরিবেশ, চোখ জোড়ানো ঢেউ খেলানো পাহাড়, এত সুন্দর এই জায়গায় আছে। কিন্তু কি বলবো, এইখানে একটা বিড়গি গ্রাম পেরিয়েই একটা খুব ভালো জায়গা আছে, সেখানে 52টা স্রোতের মিলনস্থল আছে। বাধিয়া আম স্রোত সেটাকে বলা হয়, বাধিয়া আম স্রোত, 52টা স্রোতের মিলনস্থল। ওইখানেও আমি একদিন গিয়ে আপনাদেরকে দেখাবো। তো এইভাবে এই রাস্তাটি রাস্তার গা ঘেঁষে এইভাবে আছে। আর সামনে যে আওয়াজগুলো আসছে সম্ভবত ময়ূর ছুটাছুটি কাচ্ছে। এই রাস্তার ধারে ধারে অনেক ময়ূর আছে, অনেক, যেগুলো দেখার মতো। একদম নিজের পাশ দিয়ে ময়ূরগুলো ছুটে পেরিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আগের দিকে আমরা পেরিয়ে যাই। তারপরে আমরা পরিবেশ সচেতনতা যাত্রা করছি, আর ব্যাংবুটা গ্রাম ঢোকার মুখেই আমরা দেখতে পেলাম এরকম। দেখুন কি অবস্থা, জঙ্গলে আগুন লাগতে শুরু করে দিয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে পুড়ে ছাই হয়ে পড়ে আছে। কি অবস্থা। তো যাই হোক, মানুষ ধীরে ধীরে পরিবেশ সচেতন হয়ে আসবে। তো তার প্রয়োজনীয়তা তখনই বোধ করবে যখন, যেদিন জঙ্গল শেষ হয়ে যাবে, সেদিন যখন পাত খুঁজে পাবে না, শুদ্ধ বাতাস খুঁজে পাবে না, একদম কি বলবো, বায়ু দূষণ হয়ে যাবে, মাটি দূষণ হয়ে যাবে, জীবনের সামান্য শান্তি পাওয়ার জন্য আকপাক করতে থাকবে, তখন পরিবেশের মূল্য বুঝতে পারবে। তো যাই হোক, আমাদের কাজ আমরা করতে থাকি। এটা হচ্ছে ব্যাংবুটা গ্রাম, আমরা পৌঁছে গেলাম। এই যে পুকুর, আর এই সাইডে সামনের দিকে বাড়ি আছে অনেকগুলো। তো ওটা 40-50টা মনে হয় বাড়ির গ্রাম হবে। তো ঠিক আছে, আগের দিকে যাই। দেখুন জঙ্গলের মাঝে, কি জঙ্গল নয়, এটা গ্রাম, কিন্তু এইভাবে ঘরগুলো আছে। অনেক সুন্দর পরিবেশ, বুঝতে পারছেন। এইসব এলাকা না আসলে সৌন্দর্য কি বোঝা যায় না বাস্তবে। এইভাবে গ্রামের ধারে ধারে ঢেউ খেলানো পাহাড়ি জায়গা, খুব ভালো। এইভাবে ঢালাই করা আছে রাস্তা, ব্যাংবুটার গ্রামগুলো রাস্তা এইভাবে ঢালাই করা আছে। এটা গাড্রা পাহাড়ের দিকে চলে যাচ্ছে, আমরা ওই সাইড দিয়ে উখুলডুবা গ্রাম হয়ে বেরিয়ে যাব ভুলাহাদাতে। তো ঠিক আছে, চলুন আগের দিকে যাই। এই যে এইভাবে, এইগুলো হচ্ছে বাবুই ঘাস। সাইডে সাইডে এইরকম ঢালু জায়গায় বাবুই ঘাস বিশেষ করে বেশি হয়। বাবুই ঘাসের জন্য অতটা যত্নেরও প্রয়োজন নেই। আর সামনের দিকে পুরো পাহাড়ি বেশ কিছু ঢেউ খেলানো জায়গা আমরা দেখতে পাচ্ছি। আর এই যে পলাশ গাছ, আর এটা হচ্ছে পিয়াল গাছ ফুল দিয়েছে, কিছুদিন পরেই ফল দিতে শুরু করবে। খুব ভালো মিষ্টি ফল এই পিয়াল। আগের দিকে আমরা গাড্রা পাহাড়ের দিকে এখন যাচ্ছি। আজকের পরিবেশ যাত্রা আমরা খান্দারানি ড্যাম এই সূর্যাস্তের সময়ই সমাপ্ত করছি। সূর্য অস্ত যাচ্ছে, পাখিরা নিজের বাসায় ঘুরছে। এই যে পাখির কিচিরমিচির আওয়াজ। সকলেই আমার নেচার লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব